কিন্তু দেখুন হাতে করতাল নিয়ে আছে, খোল নিয়ে আছে, বাঁশি বাজাচ্ছে, আর এটা কোনো একটা বাদ্যযন্ত্র। কেমন লাগে বর্মন মিউজিক? কোন সেটা তোমার ভালো লাগে? তোমার সবার বর্মন মিউজিকে তার পুরো সেটআপটি এখানে দেখাই এবং এখানকার পুজো নিয়ে আপনাকে তোলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখন আমরা যে জায়গায় চলে এসেছি সেই জায়গায় কিন্তু ব্যানার এখানে কিন্তু মারা আছে, যেখানে লেখা আছে শ্রী শ্রী মনসা পূজা 2024 খড়িবেড়া লাবণ্য সংঘ, এবং যার ডেটটিও কিন্তু দেওয়াই রয়েছে। এবং আজ এখানে 3 দিন এই পুজোটি চলছে এবং এই পুজোটি কিন্তু এখানে 51তম বর্ষ, যা কিন্তু ওখানে লেখাই রয়েছে। তো এখানে কিন্তু মনে হচ্ছে এটা দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে এসেছি, তো কিন্তু নয়, এটা মনসা পুজোর উপলক্ষে এরকম ধরনের একটা থিম নিয়ে প্যান্ডেল তৈরি করা হয় এখানে, এবং সেই রকম একটা প্যান্ডেল আমরা কিন্তু দেখতে পেয়েছি। এখানে কিন্তু দেখুন হাতে করতাল নিয়ে আছে, খোল নিয়ে আছে, বাঁশি বাজাচ্ছে, আর এটা কোনো একটা বাদ্যযন্ত্র। আর পুরোটি কিন্তু চেষ্টা করেছে যে বাঁশের যে চাঁচগুলো এটা ডেকোরেশন করেছে বাঁশের দিকে। তো দেখুন একবার শুধু ডেকোরেশনটা এখানকার খুব সুন্দর কিন্তু ডেকোরেশন দিয়েছে এই ক্লাব। আমি জাস্ট অবাক যে মনে হচ্ছে না দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি আমি, মানে একটা থিম নিয়ে পুরো প্যান্ডেলটি ডেকোরেশন করেছে। আপনারা দেখছেন, বুঝতে পারছেন তো কেমন লাগছে প্যান্ডেলটা? ঠাকুর তো পরে বলছি, হ্যাঁ প্যান্ডেলটা তো সেই লেগেছে, মনে হচ্ছে না দুর্গাপুজোর মধ্যে ঢুকে গেছি, সেই ফিলিংসটা পাচ্ছি। আর ঠাকুর তো অসাধারণ, কোনো কথা হবে না। আমি জুম করে একটু দেখাই আপনাদেরকে, মানে প্রত্যেকটা নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে। দেখুন সাইডে এগুলো কি আমি জানি না, এগুলোকে কি ঠাকুর বলা হয়। মাঝখানে মনসা ঠাকুর, এখন এখানে কিন্তু আরেকটি মনসা আছে। তো মূলত এই ঠাকুরকে পূজিত করা হয়, এবং এগুলো হচ্ছে থিমের ঠাকুর। এগুলো আমাদের দুর্গাপুজোর সময়ও হয় যে একটা ছোট ঠাকুরকে পূজা করা হয় এবং থিমের ঠাকুরগুলো থাকে সামনে। তো ঠিক সেই রকমই একটা উপস্থাপনা করেছে, এবং ডেকোরেশনে কিন্তু অন্য লেভেলের একটা ডেকোরেশন করেছে, মানে কোনো কথা হবে না সেরকম একটা ডেকোরেশন। আমাদের কাছে খুবই আশ্চর্যকর বিষয়, কারণ আমাদের ওখানে যে মনসা পুজো হয় নর্মালি করা হয় প্যান্ডেলের, মানে প্যান্ডেল যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো দিয়েই করা হয়, এবং এখানে কিন্তু তার অন্যরকম। এখানে এই পুজোটাকে নিয়ে কিন্তু ভীষণ মাতামাতি হয় আছে। এই হলদিয়ার যে বা মেদিনীপুরের যে মনসা পুজোর যে ঐতিহ্য, সেটা কিন্তু আলাদা লেভেলই মনসা পুজো হয়। প্যান্ডেল কেন, বক্স কেন, ঠিক আছে। তো সেই রকম এখানে কিন্তু মায়ের মূর্তি দেখে আমি স্বতঃস্ফূর্ত মানে হতভম্ব হয়ে গেছে, জাস্ট অসাধারণ। এবং সামনে কিন্তু রয়েছে বর্মন মিউজিক, চণ্ডীপুর থেকে নিয়ে এসছে। যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার কিন্তু মাঝে লাইট দিয়েছে, কিন্তু একটা অন্য ধরনের একটা লাইটিং কিন্তু দিয়েছে এই এখানকার ক্লাব। দেখুন এগুলো মূলত রাতের বেলার আলাদা লেভেলই দেখতে লাগে, এবং এখানে কিন্তু ডিজি রয়েছে। বর্মন মিউজিকের পার্সেল দেওয়ার জন্য নিয়ে এসছে একটি ডিজি, আর বর্মন মিউজিক কিন্তু রয়েছে একটি পাশে একটি মাঠের মধ্যে। এবং বর্মন মিউজিক যেখানে রয়েছে সেখানে কিন্তু একটা এই হচ্ছে বর্মন মিউজিক, এবং তার কিন্তু এখানে নতুন সেটআপটি নিয়ে কিন্তু এখানে উপস্থাপনা করেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এই টেস্টিং কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখেন। এবং বর্মন মিউজিক কিন্তু এখানে তার নতুন যে পপ বেস ছিল চারটে পপ বেস কিন্তু নিয়ে এসছে এখানে, এবং উপরে কিন্তু রয়েছে 4টে নতুন টপ, এবং সাইডে কিন্তু র্যাক দিয়ে যেটা দেওয়া হয় সাইডে কিন্তু সুন্দরভাবে র্যাক দিয়ে একটা সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছে বর্মন মিউজিক, তার এই পুরো সেটআপটি। এবং এই সেটআপটি কিন্তু বি ক্যাবিনেট থেকে বানানো, দেখতেই পাচ্ছেন। বি ক্যাবিনেটের যে লোগোটি থাকে সেই লোগোটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এই বি ক্যাবিনেটে কিন্তু মোবাইল নাম্বারটি এখানে দেওয়াই রয়েছে যে 8001048430। তো আপনারা যারা নতুন সেটআপ বানাতে চাইছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে পরামর্শ নিতে পারেন বা কথা বলতে পারেন। তো এখানে কিন্তু বর্মন মিউজিক দেখতে পাচ্ছেন, তার কিন্তু পুরো 8 পিস যে সেটআপটি রয়েছে সেই সেটআপটি কিন্তু নিয়ে এখানে হাজির হয়েছে।
সেটে বাজানো দেখেছো? বরুণ মিউজিক বাজানো দেখেছো এখানে? তোমাদের বাড়ি কোথায়? কেমন লাগে বরুণ মিউজিক? কোন সেটা তোমার ভালো লাগে তোমাদের সবার? বর্মন। আর কোন সেটা ভালো লাগে? আর আচ্ছা, সেটের নাম জানো? আর কোন কোন সেটের নাম জানো? আচ্ছা, আরে এখানে এখানে আর কোন কোন সেটা বাজছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব কি এখানেই চলছে তাই তো? আচ্ছা, কোন দিকটায় এখন বাকি আছে? ও, এখানে কিন্তু 4টে C20 রয়েছে দেখতে পাচ্ছেন, একটা দুটো তিনটে চারটে, এবং উপরে কিন্তু স্টেবিলাইজার রয়েছে, একটা দুটো তিনটে চারটে কিন্তু স্টেবিলাইজার রয়েছে, এবং মেগা 2500 দিয়ে কিন্তু বাজাচ্ছে 4টে, এবং রয়েছে দুটো উপরে কিন্তু C20 এবং 701 রয়েছে স্টেবিলাইজার, এবং VTI Pro রয়েছে, এবং ওখানে কিন্তু রয়েছে স্পেশাল ডট সার্কিট বোর্ড, যা কিন্তু এই সেটআপকে আলাদা লেভেলের কোয়ালিটি দেওয়ার জন্য ব্যবহার করা হয়।